Hello friends, welcome to my channel uh, Education Advisor. Today I will discuss about the most probable question pattern of CBSE science. Most probable question pattern. কোশ্চেন প্যাটার্ন কিরকম হবে, এই জিনিসগুলো যেগুলো আমি নিয়ে ডিসকাস করছি এগুলো আমি কিন্তু একটা পাঠিয়ে দেবো অনলাইন, আমি আমার চ্যানেলেই পাঠিয়ে দেবো যে কি কি ব্যাপারে আমি বললাম সেগুলোর একটা ডিটেলস লিখিত জিনিস থাকবে, তাহলে সুবিধা হবে। হুম আহ, প্রথমত আমি বলতে যাই কোশ্চেন কি ধরনের আসবে, হোয়াট ইজ দ্য মোস্ট প্রবাবল কোশ্চেন প্যাটার্ন। আমি বারেবার বলছি, আমি যেটা বলবো সেটাই কিন্তু আসবে পরীক্ষায়, আমার এটা গ্যারান্টি। আমি গ্যারান্টি দিয়েই বলি, আমি গ্যারান্টি দিয়ে কাজ করি। আমি এরকম ফ্লোতে কিছু বলে গেলাম, ফালতু কথা বলি না। প্রথম হচ্ছে এমসিকিউ, মার্কস 1, ভেরি হাই ফ্রিকোয়েন্সি মিনস কিরকম আসার চান্স। প্রথমটা আমি যেটা বলবো কোশ্চেন টাইপ, তারপরেরটা আমি বলবো কত মার্কসের, এবং ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে সেটা আসার চান্সটা কিরকম। এমসিকিউ 1 মার্কের কোশ্চেন খুব হাই, আসবেই, একবার মাস্ট। আচ্ছা, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 1 to 2 মার্কসের থাকবে, খুব হাই। এগুলো খুব হাই না, এটা হাই। তো এমসিকিউটা ভেরি হাই আর এটা হচ্ছে হাই। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 2 to 3 মার্কসের এটা আসবে, এটাও হাই। আচ্ছা, লং অ্যান্সার টাইপ 5 মার্কসের কোশ্চেন মডারেট, এটা কিন্তু খুব মডারেট, আসার চান্স কম, কিন্তু আসবে, হয়তো একটা দুটো থাকবে। আচ্ছা, কেস স্টাডি বেস কোশ্চেন 4 to 5 মার্কসের হবে, ভেরি হাই, আসবেই। কেস স্টাডি তো আসবেই, রিজন অ্যাসারশন রিজনিং ভেরি হাই, ইট মাস্ট কাম, এটাও থাকবে এরকম 2 to 3 মার্কসের। আর ডায়াগ্রাম বেস কোশ্চেন থাকবে 2 to 3 মার্কসের, এটা সার্টেন। ডায়াগ্রাম তো আসবেই, সে ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক, কেমিস্ট্রি না হোক ফিজিক্স আর বায়োলজি, তো ডায়াগ্রাম আসবেই, একেবারে কনফার্ম। সুতরাং এই জিনিসগুলো আজকে আমি ডিসকাস করে বলে দিচ্ছি যে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, যেগুলো বললাম এই মার্কস ওয়াইজ। অ্যান্ড এইবারে আমি বলবো হাউ টু স্কোর 90% অ্যান্ড মোর মার্কস। কে কে 90% বা তার চেয়ে বেশি মার্কস পেতে চাও, তারা কিন্তু এটা ফলো করতে হবে। ইউ উইল হ্যাভ টু ফলো দিস। So 90% in science, especially during preparation, revise NCERT at least 3 times. Revise NCERT at least 3 times. What I am telling, just like a Bible, you will engulf it, you will absorb it, then you will get the result after examination. When the result will come out, you will see that pi to pi all the things will come in the examination, which I am telling. Number 1, revise NCERT at least 3 times. এগুলো করলে you will get the benefit. Solve previous 10 years question, সেটা করতেই হবে। প্র্যাকটিস স্যাম্পল পেপার, স্যাম্পল পেপার কিন্তু সিবিএসই রিলেটেড যত রকমের আছে এই পোর্টালে, দ্যাট ইজ অনলাইন, প্রচুর স্যাম্পল পেপার পাওয়া যায়। বিভিন্ন স্কুলের যে প্রি বোর্ড এক্সামিনেশন আছে বা অন্যান্য সাইট থেকে যে সমস্ত স্যাম্পল পেপার, সবগুলো করতে হবে যেন কোনো কিছু বাদ না যায়। আচ্ছা, টাইম নিয়ে করতে হবে, টাইম মেনটেন করতে হবে কিন্তু সলভ করার সময়। যে আমি 5টা অঙ্ক করলাম একেবারে 1 ঘন্টা ধরে, তাহলে করলে হবে না। যে 5টা অঙ্ক আমি 5 মিনিট 10 মিনিটে করব কি 15 মিনিটে করব ম্যাক্সিমাম। সুতরাং টাইম মেনটেনেন্স ইজ দ্য আর একটা কিওয়ার্ড ফর সলভিং পেপারস ডিউরিং এক্সামিনেশন। আচ্ছা, রিড কোশ্চেন পেপার কামলি, খুব ঠান্ডা মাথায় কোশ্চেন পেপার পড়তে হবে, কোনো এক্সাইটমেন্ট হবে না, এদিক ওদিক তাকালে হবে না। যা করতে হবে, কে কোথায় আসলো, কোথায় হাঁটছে, কি সমস্ত, কোনো দিক ইয়ে মাইন্ডটাকে প্রচন্ডভাবে কনসেন্ট্রেট করতে হবে, খুব ঠান্ডা রাখতে হবে। রিভাইজ
মানে প্রচণ্ডভাবে রিজার্ভ থাকতে হবে, রিজার্ভ, কারোর সাথে বেশি কথা বলা যাবে না, খুব সাইলেন্ট মুডে থাকতে হবে এবং কাম অ্যান্ড কোয়াইট সেটা মেনটেন করতে হবে। অ্যাটেম্পট এমসিকিউস কেয়ারফুলি, এমসিকিউ কিন্তু খুব কেয়ারফুলি দেখতে হবে, সেটার মানে রাফ ওয়ার্ক না দেখালেও চলবে, কিন্তু রাফ ওয়ার্কটা করে নিতে হবে কনফার্মেশনের জন্য, কিন্তু ব্লাইন্ডলি কোনো অ্যান্সার দেয়া যাবে না, সেরাম দিলে কিন্তু কেটে দেবে, আর জেনারেলি ভুলটাই আগে হয়, সুতরাং ব্লাইন্ডলি অ্যান্সার দিলেই কিন্তু ভুলটা আগে হবে, সুতরাং সেটা করা যাবে না, যা করতে হবে জিনিসটাকে রাফ ওয়ার্ক করে নিয়ে একটা কনক্লুশনে আসতে হবে। ড্র ক্লিন ডায়াগ্রামস উইথ পেন্সিলস, ক্লিন ডায়াগ্রাম কিন্তু কোনো রকম অকওয়ার্ড কাটাকুটি, কালো হয়ে গেল মুছতে গিয়ে, আর জঘন্য হয়ে যাবে, তাহলে ম্যাসাকার হয়ে যাবে, সুতরাং খুব হালকা করে আঁকতে হবে, মোটামুটি ডায়াগ্রাম আঁকলে হবে, খুব ভালো করার শেড ফেড দেওয়ার কোনো দরকার নেই, রাফ ওয়ার্ক হবে এবং লেবেলিং হবে, সেটা খুব নিট অ্যান্ড ক্লিন। রাইট অ্যান্সার্স পয়েন্ট ওয়াইজ, হাইলাইট কিওয়ার্ডস গুলো নিচে আন্ডারলাইন করে দাও, that will carry marks very good for your examination. ফাইনাল রিভিশন স্ট্র্যাটেজি, লাস্ট 30 ডেজে তুমি কিভাবে তোমাকে প্রিপেয়ার করবে বিফোর এক্সামিনেশন, which is at the end of the February, I think, na middle of February. So you will have to prepare yourself for the last 30 days এর আমি যে অ্যাডভাইসটা দিচ্ছি এখন, লাস্ট 30 ডেজ মোটামুটি আছে, সুতরাং এটা দেয়াটা কম্প্রিহেন্সিভ হবে। সেটা হচ্ছে ফিনিশ সিলেবাস প্লাস নোটসগুলো ভালো করে পড়তে হবে, রেগুলার রিভিশন দিতে হবে, এটা ফার্স্ট 1 to 2 উইকসের মধ্যে এটা কমপ্লিট করতে হবে, এই সিলেবাসটা আর নোটসটা। উইক 3-তে কি করবে, সলভ স্যাম্পল পেপারস। উইক 4-এ কি করবে, রিভাইজ উইক চ্যাপ্টারস অ্যান্ড ফর্মুলাস। 4th উইকে পরপর কিন্তু ডেভেলপমেন্টটা করতে হবে, পরপর এই ইয়েতে করতে হবে, অর্ডারে করতে হবে, এদিক ওদিক করলে হবে না, প্রথমে ফিনিশ সিলেবাস আর নোটস, তারপরে 3rd উইকে গিয়ে সলভ স্যাম্পল পেপারস, 4th উইকে গিয়ে রিভাইজ উইক চ্যাপ্টারস অ্যান্ড ফর্মুলাস। ইফ ইউ ওয়ান্ট that you can also make some changes with your schedules as per your choice, বাট এই রিভিশনগুলো এইভাবে করলে খুব ভালো হবে, দ্যাট উইল বি ভেরি ফ্রুটফুল, ইট উইল ইউ ক্যান মেমোরাইজ অল দ্য থিংস ভেরি সিস্টেমেটিক্যালি, এইভাবে করলে মার্কস কিন্তু ভালো আসতে বাধ্য। আমি যেভাবে করলাম, যে জিনিসগুলো বললাম, হাইলাইট করলাম, এইগুলোর উপর জোর দিতে হবে, preparation, procedure, schedule, what are the books, how to prepare, what are the chapters you will have to complete, কোন চ্যাপ্টার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে ভালো করে পড়তে হবে, তাহলে কিন্তু অটোমেটিক মার্কস উঠবে। এইগুলো ভালো করে পড়লে, মাইনিউটলি পড়লে, আবারও বলছি এনসিইআরটি সায়েন্স বই একেবারে বাইবেলের মতো পড়তে হবে, অন্য রেফারেন্স বই পড়ার কোনো দরকার নেই, তাতে আরো কনফিউজড হয়ে যাবে এই কোশ্চেন ওখানে, কেননা অন্যান্য রেফারেন্স বইয়ের যা লেখা আর এনসিইআরটির লেখা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ। অনেকে বলবে ও এই লেখা কি সুন্দর, কি সোজা লেখা, মানে রেফারেন্স বইয়ে, কিন্তু সেইগুলো কিন্তু সিলেবাসের বাইরে কিছু লেখা, এবং যেগুলো মেনলি এনসিইআরটিতে লেখা রয়েছে সেই ধরনের লেখা নয়, একটু আলাদা, আরো সোজা করে দেয়া, কিন্তু এনসিইআরটির লেখা কিন্তু একটু কঠিন, সেই জন্য অনেকে ভাববে যে রেফারেন্স বইয়ে তো সোজা জিনিস, সোজাটা মুখস্থ করি, হবে না, এনসিইআরটির ওয়ার্ডগুলো, সেন্টেন্সগুলোকে তোমাকে কিছুটা নিতে হবে, তুমি পুরোপুরি হুবহু না লিখতে পারো, কিন্তু সেই জিনিসটা করলে খুব ভালো হবে। It will be beneficial for you to read the book very carefully. Again, I am telling that NCERT book is the Bible for you to prepare before the examination. So follow it. My advice, I am telling you, I will give you all the cure of all type of problems. You will get all type of solutions regarding your planning, your procedural steps, your
education background, what will be your education, what is your weak strength and weakness, how you will prepare yourself. different type of students রয়েছে, সবাই ভালো হবে না, বেশিরভাগই জেনারেল স্টুডেন্টস, এবং সে সমস্ত জেনারেল স্টুডেন্ট তারা কিভাবে প্রিপেয়ার হবে আমি তার উপর যোগ দেবো। যারা উইক স্টুডেন্ট তাদের রেমেডিয়াল ক্লাস কিভাবে করাতে হবে সেইগুলো আমি জোর দেবো। সুতরাং ইট ইজ মাই অ্যাডভাইস টু ইউ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। I want to give you all the strengths of and foundations of your study. এই ফাউন্ডেশন যে এডুকেশন সিস্টেমের যে ফাউন্ডেশন সেটা এখন অনেকটাই নড়বড়ে, বিশেষত সিবিএসই তো জঘন্য অবস্থা। 50% ডিলিটেড ফ্রম সায়েন্স অ্যান্ড ম্যাথ, 50% ডিলিটেড, কিছু নেই এখন। আইসিএসইও অনেক কমে গেছে। আমি 40 বছর ধরে পড়াচ্ছি, আই হ্যাভ এক্সপিরিয়েন্স more than 40 years. I have all the experience of all these previous years, what were the syllabus previously, what is today's syllabus, hell and heaven difference। প্রচুর কিছু নেই, সমস্ত ডিলিট করে দেওয়া হয়েছে, কিন্তু এটা ঠিক করছে না। আমি জানি না কি এডুকেশন মিনিস্টার কি করছেন, হ্যাঁ, ইনি কি করতে চান, কি প্রসিডিওর করতে চান। বই দেখে পরীক্ষা নেওয়া, এটা আর একটা হাস্যকর ব্যাপার হবে এখানে। আমি জানি না এখানে সেই রকম ট্রেনিং আছে কি নেই, আর ট্রেনিং দিতে পারবে কিনা টিচারদের, সেরকম ভাবে পড়াবে কিনা, অনেক রকম ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার, মোটিভেশনের ব্যাপার, তাদের মেন্টালিটির ব্যাপার, এইগুলো আমাদের এই বাতাবরণে ইন ওয়েস্ট বেঙ্গল হাউ ইট ক্যান বি ইমপ্লিমেন্টেড, I don't know. So today up to this, next time if you subscribe me, I will come again